Hello everyone, welcome to my channel. Today we are solving Cambridge 15 Test 1 Reading Passage 3. এই প্যাসেজটার নাম হচ্ছে What is Exploration, যে অনুসন্ধানটা আসলে কি। তাহলে আমি প্রথমে কোশ্চেন টাইপ দেখে নিব। কোশ্চেন টাইপ এখানে প্রথম কোশ্চেন টাইপ হচ্ছে MCQ, তারপর হচ্ছে নেম ম্যাচিং, দেন আমাদের fill in the gaps। আমি কিওয়ার্ড দাগাই নিব প্রথমেই। The writer refers the visitors to New York to illustrate the point that যে রাইটার নিউ ইয়র্কের ভিজিটরদের রেফার করেছিল, কেন রেফার করেছে, একটা পয়েন্ট দেখানোর জন্য। তাহলে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে দাগাতে পারি ভিজিটর্স নিউ ইয়র্ক। তারপর যদি আমি পরের কোশ্চেন টাইপের কিওয়ার্ড দেখি যে হি রেফার্ড টু দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড, যে সে কী করেছিল, রেফার করেছিল যে কিছু ট্রান্সপোর্টের কথা, কিছু ট্রান্সপোর্ট যেগুলো ব্যবহার করা হতো সেগুলোর কথা রেফার করেছিল বা উল্লেখ করেছিল। তাহলে এখানে আমরা নেম ম্যাচিংয়ে যখন এই নামগুলো পাবো তখনই আসলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা মেলানো ট্রাই করব। তারপর যদি আমি থার্ড কোশ্চেন টাইপে দেখি নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে হয় একটা ওয়ার্ড অ্যান্সার হবে নয়তো দুইটা ওয়ার্ড অ্যান্সার হবে, দুইটার বেশি ওয়ার্ড অ্যান্সার হবে না। The writer has experience of a large number of dash, যে রাইটারের লার্জ নাম্বার অফ কোনো কিছু একটার উপর অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড ওয়াজ আ ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি ড্যাশ পিপল হ্যাড এনকাউন্টার্ড, যে তিনি কি ছিলেন, প্রথম স্ট্রেঞ্জার অথবা প্রথম অপরিচিত ব্যক্তি ছিলেন যা কিনা আগে পিপল অনুসন্ধান করেনি বা আগে অন্য কোনো মানুষ অনুসন্ধান করেনি। তাহলে এখানে আমরা এক্সপিরিয়েন্স দাগায় দিতে পারি। ওকে, এখন আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজে উই আর অল এক্সপ্লোরার্স, যে আমরা প্রত্যেকেই কি অনুসন্ধানকারী। আওয়ার ডিজায়ার টু ডিসকভার অ্যান্ড দেন শেয়ার দ্য নিউ ফাউন্ড নলেজ is part of what makes us human indeed. This has played an important part in our success as a species, যে আমরা প্রত্যেকেই কি এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী। আমাদের যে ডিসকভার বা অনুসন্ধান করার যে ইচ্ছা আর সেইটাকে নতুন জ্ঞানটাকে মানুষের সাথে শেয়ার করা বা একে অপরের সাথে শেয়ার করার যে প্রবণতা, এগুলাকে আমাদেরকে মানুষ হিসেবে, মানব জাতি হিসেবে একটা বিস্তার লাভ করতে সাহায্য করেছে বা একটা সাকসেসফুল প্রজাতি হিসেবে টিকে থাকতে সাহায্য করেছে। Long before the first caveman slumped down beside the fire and grunted news that there are plenty of wild beasts over yonder, our ancestors had learned the value of sending out scouts to investigate the unknown, যে অনেক আগে যখন কেভম্যান বা গুহা মানবরা একসাথে বসে নতুন কোনো পশু বা বন্য পশু সম্পর্কে আলোচনা করতো, তারও আগে থেকে কী করতো, আমাদের পূর্বপুরুষরা এই মানুষজনকে বা কাউকে বাইরে পাঠিয়ে কোনো কিছু অনুসন্ধান করার গুরুত্বটা বুঝেছিল। This questioning nature of ours undoubtedly helped our species spread around the globe, যে এই যে আমাদের কোশ্চেনিং বা অনুসন্ধানের যে নেচার বা বৈশিষ্ট্য, এটা আমাদেরকে সন্ধাতিকভাবে স্পেসিস বা প্রজাতি হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। Just as it nowadays no doubt helps the last nomadic Penan maintain their existence in the depleted forest of Borneo, and a visitor negotiate the subways of New York, যে এটা কীরকম, এটা হচ্ছে যে বর্নিওর যে জনগোষ্ঠী বা বর্নিওর যে ধ্বংসপ্রাপ্ত বা ডিপ্লেটেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত অথবা বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম কোনো কিছু বোঝায়, যে এরকম বর্নিওর বনাঞ্চলে যে মানুষরা বাস করতো, এই যে পেনান জাতির যে বাস করতো, তাদেরকে এখনও হেল্প করে এই যে এই বৈশিষ্ট্যের কারণে, তাদের এই কোশ্চেনিং নেচার বা অনুসন্ধানকারী বৈশিষ্ট্যের কারণে তাদেরকে এখনও সেখানে বসবাস করতে সাহায্য করছে। অ্যান্ড ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েজ অফ নিউ ইয়র্ক, এবং ভিজিটর যারা নিউ ইয়র্কের ভিজিটর তাদেরকে কি সাবওয়ে খুঁজতেও সাহায্য করে। তাহলে এখন আমরা কিন্তু এখানে কিওয়ার্ড পেয়ে গেছি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক, তারপর হচ্ছে ভিজিটর। আচ্ছা, এখন আমরা যদি মিলাই, হ্যাঁ, যে আসলে কি বলছে এখানে। এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং, যে এক্সপ্লোরেশন অথবা অনুসন্ধান হচ্ছে কি মানবজাতির একটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। মোস্ট পিপল আর এনথুসিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, যে বেশিরভাগ মানুষই কি এক্সপ্লোরিংয়ের জন্য উৎসাহী।
exploration can lead to surprising results. The exploration কি করে সারপ্রাইজিং ফলাফল অথবা এনে দিতে পারে। Most people find exploration daunting. Daunting হচ্ছে মানে ভীতিকর, এটা হচ্ছে ফ্রাইটেনিং এরই একটা সিনোনিম, যে অনেক মানুষ কি দেখতে পায় যে এক্সপ্লোরেশনটাকে ভীতিকর। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে ভীতিকর এখানে কিছু বলা নাই। সারপ্রাইজিং রেজাল্ট আসে এক্সপ্লোরেশন দিয়ে, সেটাও বলা নাই। মোস্ট পিপল এনথুসিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, যে অনেক মানুষ এক্সপ্লোরিং এর জন্য উৎসাহী এমনটাও না। এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং, এইটা আমাদের অপশনের প্যাসেজের সাথে যাচ্ছে, যে এটা কি মানবজাতির একটা স্বভাবগত বৈশিষ্ট্য। মানবজাতির এই বৈশিষ্ট্যের কারণেই কি আমরা প্রজাতি হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছি, সেটা এখনও কি পেনান জনগোষ্ঠীকে সাহায্য করে, নিউ ইয়র্কের যে ভিজিটররা থাকে তাদেরকে সাবওয়ে খুঁজতে সাহায্য করে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। তো এখানে আমি কারোর নাম পাইনি, সো এটা আমি দেখব না। এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথাও বলা হয়নি, সো এটাও বাদ। দেন আমি নেক্সট কোশ্চেনের কিওয়ার্ডে চলে যাব। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স? যে সেকেন্ড প্যারাগ্রাফের মত অনুসারে বা সেকেন্ড প্যারাগ্রাফ অনুযায়ী এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী সম্পর্কে রাইটারের আসলে মত বা রাইটারের দৃষ্টিভঙ্গিটা কি? ওকে, তাহলে এখানে যেহেতু বলা আছে সেকেন্ড প্যারাগ্রাফ, তার মানে অ্যান্সারটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফেই পেয়ে যাব। ওকে, over the years we have come to think of explorer as a peculiar breed, different from the rest of us, different from those of us who are merely well-traveled. Perhaps there is a type of person more suited to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out. যে অনেক বছর আগে বা হচ্ছে অনেক আমাদের একটা কি মানুষ ভেবে এসেছিল, কি ভেবে এসেছিল যে এক্সপ্লোরাররা বা অনুসন্ধানকারীরা কেমন একটা হচ্ছে অন্যরকম একটা স্বভাবের, বা যেটা কিনা বাকিদের থেকে আলাদা, মানে রেস্ট অফ আস, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, মানে আমাদের সবার থেকে আলাদা। তারপর তারা কেমন হতে পারে, যে তারা হচ্ছে ওয়েল ট্রাভেলড, মানে তারা খুব ভ্রমণ করতে পছন্দ করে। ইভেন পারহ্যাপস এখানে বলছে যে তারা কি পিকুলিয়ার ব্রিড, মানে তারা হচ্ছে অন্যরকম আলাদা, তারা আমাদের থেকে একেবারেই ভিন্ন, এমনকি যারা হচ্ছে ওয়েল ট্রাভেল করে। আর সম্ভবত পারহ্যাপস মানে সম্ভবত দেয়ার ইজ আ টাইপ অফ পারসন মোর সুইটেড টু সিকিং আউট দ্য নিউজ। টাইপ সম্ভবত তারা কেমন, যে তারা হচ্ছে এক ধরনের মানুষ যারা হচ্ছে নতুনকে খোঁজার জন্য বেশি উপযুক্ত। তারপরে হচ্ছে এমন ধরনের গুহা মানব যারা রিস্ক নিতে পছন্দ বা করে অথবা রিস্ক নিতে আগ্রহী, তারা এরকম ছিল। মানে মোট এখানে শর্টকাটে যদি আমি বলি তাহলে এটা বলা হয় যে একসময় মনে করা হতো যে এক্সপ্লোরাররা বা অনুসন্ধানকারীরা একদম অন্যরকম স্বভাবের, তারা আমাদের সবার থেকে আলাদা, তারা যারা ট্রাভেল করে তাদের থেকেও আলাদা, কিন্তু মনে করা হতো সম্ভবত তারা এক ধরনের মানুষ যারা কিনা কি করতো, নতুনত্বকে খুঁজতো। তারপর কি করতো, তারা রিস্ক নিতেও পছন্দ করতো, এমন ধরনের গুহা মানব যারা রিস্ক নিতেও পছন্দ করতো। ওকে, that however doesn't take away from the fact that we all have this inquiring instinct even today, and that in all sorts of professions, whether artist, marine biologist or astronomer, borders of the unknown are being tested each day. তাহলে এখানে কি বললো, যে এই সত্যটা এটা হচ্ছে কি এমন একটা ফ্যাক্ট বা এমন একটা জিনিস যেটা কিনা সত্যটাকে আড়াল করে না, যে আমরা কি আমাদের সবার মাঝেই আসলে এই অনুসন্ধানের যে প্রবৃত্তি বা অনুসন্ধানের যে ইচ্ছা এটা আসলে আছে। আর সেটা কি আজও, মানে এখনো এই প্রবণতাটা আমাদের আছে বা অনুসন্ধান করার প্রবণতাটা আছে। তারপর বলছে যে বিভিন্ন ধরনের প্রফেশনস বলছে, যেমন আর্টিস্ট, মেরিন বায়োলজিস্ট, অ্যাস্ট্রোনমার, যারা কিনা এখন পর্যন্ত বা এখনও প্রতিদিন কোনো আননোন বা অজানা কিছু পরীক্ষা করেই চলেছে। তাহলে এখানে যদি আমি দেখি যে দ্য রাইটার রেফার্স দ্য অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট ইজ দ্য রাইটারের ভিউটা আসলে কি এখানে এক্সপ্লোরার সম্পর্কে। আমি অপশনগুলো পড়ি। দেয়ার ডিসকভারিজ হ্যাভ বট বেনিফিট অ্যান্ড
ডিসঅ্যাডভান্টেজেস, যে তাদের ডিসকভারিজগুলো কি ছিল, দুইটাই নিয়ে আসতো, মানে অ্যাডভান্টেজেস, তাদের অ্যাডভান্টেজেসও ছিল আবার ডিসঅ্যাডভান্টেজেসও ছিল। দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স, যে তাদের মূল লক্ষ্য বা তাদের মূল উদ্দেশ্য কী ছিল, অন্য মানুষদেরকে শেখানো বা অন্যদেরকে শেখানো। দে অ্যাক্ট অন অ্যান আর্ট দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, তারা এমন এক তাগিদে কাজ করতো যেটা কি সবার মাঝেই কমন বা সবার মাঝখানেই আছে। দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্ট টু সার্টেন প্রফেশন দেন টু আদার্স, যে তারা কি তাদের একটা প্রবণতা ছিল কিছু নির্দিষ্ট প্রফেশনের প্রতি অন্যদের থেকে, মানে অন্যদের চেয়ে তাদের কিছু কিছু নির্দিষ্ট প্রফেশন ছিল যেটাতে তারা সবসময় আকর্ষণ ফিল করতো। তাহলে আমরা যদি দেখি যে না, প্রফেশনের প্রতি আকর্ষণ এই টাইপ কোনো কিছু ছিল না আমাদের প্যারাগ্রাফে। তারপরে যদি আমরা দেখি যে দে অ্যাক্ট অন অ্যান আর্ট দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, কারণ তারা আসলে এমন একটা তাগিদেই কাজ করতো যেটা কি সবার মধ্যেই কমন ছিল। এটা আমরা পেলাম হচ্ছে এই লাইন থেকে, এই যে হাইলাইট করে দিই। যে দ্যাট হাউএভার ডাজন্ট টেক এনি ফর্ম, এখানে প্রথমে বলা হচ্ছে যে এক্সপ্লোরারদেরকে অন্যরকম মনে করা হতো, যে তারা সম্ভবত এরকম ছিল ওরকম ছিল, বাট পরবর্তীতে এখানে কিন্তু কথাটা ঘোরায় বলা হয়েছে যে আসলে ফ্যাক্টটা হচ্ছে যে এই যে তাদের ইনকোয়ারিং ইনস্টিংক্ট বা ইনকোয়ারির জন্য যে ইচ্ছাটা, এটা আসলে আমাদের সবার মধ্যেই আছে, তার মানে এটা কমন। তাহলে আমাদের অ্যান্সার সি। এখনো আমরা কারো নাম পাইনি, তারপরে এক্সপিরিয়েন্সের কোনো কথাও পাইনি, সো আমরা এখন নেক্সট কোশ্চেনে দেখি। দ্য রাইটার রেফার্স টু আ ডেসক্রিপশন অফ একডন হেড টু সাজেস্ট দ্যাট, আচ্ছা রাইটার একডন হেথের কিছু ডেসক্রিপশন বা ব্যাখ্যা উল্লেখ করেছে, কেন উল্লেখ করেছে সেটা হচ্ছে দেখবো আমরা এখন। ওকে, এখানে টমাস হার্ডি সেট সাম অফ his novel in Egdon Heath, a fictional area of uncultivated land, and used the landscape to suggest the desires and fears of his characters. যে টমাস হার্ডি যে ছিল, এখানে কিন্তু আমরা একটা নাম পেয়ে গেছি, টমাস হার্ডি। ওকে, এখানে এই নামটা ছিল না, ওকে তাহলে বাদ। থমাস হার্ডি তার উপন্যাসে কি উল্লেখ করেছিল, একডন হেথ নামে কোনো কিছু উল্লেখ করেছিল, যেটা কিনা কি ছিল, একটা এরিয়া বা একটা হচ্ছে অনাবাদি বা হচ্ছে আনকাল্টিভেটেড ল্যান্ড আর কি, ফিকশনাল মানে কাল্পনিক একটা এরিয়ার কথা উল্লেখ করেছিল বা অঞ্চলের কথা উল্লেখ করেছিল, অ্যান্ড ইউজড দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার্স অ্যান্ড ফেয়ার্স অফ দি হিজ ক্যারেক্টার্স, এই ভূখণ্ডকে বা এই ল্যান্ডটাকে সে ইউজ করেছিল তার যে উপন্যাসের চরিত্র ছিল বা ক্যারেক্টার ছিল, তাদের আকাঙ্ক্ষা, এই যে ডিজায়ার্স মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ফেয়ার্স মানে ভয়, এইগুলোকে ফুটিয়ে তোলার জন্য এই একজন হেথ নামে জায়গাটা উল্লেখ করেছিল। হি ইজ ডেলভিং ইনটু, আচ্ছা এখানে আমরা একজন হেথ পেয়ে গেছি। He is delving into matters we all recognize because they are common to humanity, যে তিনি এমন সব জিনিস নিয়ে আলোচনা করেছিল যেটা কিনা আমরা চিনি, কারণ এটা আমাদের মানবজাতির জন্য সাধারণ বা আমাদের মধ্যে কমন। তাহলে আমরা অলমোস্ট অ্যান্সার পেয়ে গেছি। এখন যদি আমি কিওয়ার্ড মিলাই কিছু, বা আমি যদি কি বলে অপশনসগুলো দেখি, তাহলে দেখি কি আসে, আর যদি এর মাঝখানে না পাই তাহলে আবার পড়বো। হাইডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন, যে সে কী করছে, তার নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখছে, অনুসন্ধানের এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখছে না। হাইডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন, হাইডি মিস্টেক করছে না। তারপর হার্ডিস এম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস, তো এটা হার্ডিস এমটা কি ছিল, হার্ডি যে একজন হেথ নামে একটা কাল্পনিক জায়গার উল্লেখ করলো তার উপন্যাসে, আসলে সেটার উদ্দেশ্য কি ছিল।
যদি আমরা এই লাইনেই দেখি যে তার উদ্দেশ্য আসলে কী ছিল, ইউজ টু ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার অ্যান্ড ফেয়ার্স অফ হিস ক্যারেক্টারদের, তার ক্যারেক্টারের বা উপন্যাসের যে চরিত্রগুলো ছিল তাদের হচ্ছে ভয় বা আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলার জন্য সে আসলে এই একজন হেতের কথা উল্লেখ করেছিল। তো এই আকাঙ্ক্ষা বা ভয় এগুলো হচ্ছে এক একটা ইমোশন বা মানুষের এক এক ধরনের অনুভূতি। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সি চলে আসলো, যে হার্ডিজ এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্ট্রেস, যে তার এইমটা ছিল মানুষদের ইমোশনাল স্ট্রেসটা বা মানুষের ইমোশনাল যে ব্যাপারগুলো থাকে এগুলা ইনভেস্টিগেট করা বা অনুসন্ধান করা, যার কারণে সে একজন হেত নামে জায়গাটার কথা উল্লেখ করেছিল তার নভেলে বা তার উপন্যাসে। তারপরেও লাস্ট অপশনসটা পড়ে নেই। Heidi's aim was to show the attraction of isolation. Isolation মানে একাকিত্ব বা একা থাকার যে প্রবণতা, তো এখানে আইসোলেশনের কিছু বলা নাই। ওকে, এরপর যদি আমি নেক্সট কোশ্চেনটা দেখি, ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, এখানে তাহলে আমরা অ্যান্সার কোথায় পাবো? ফোর্থ প্যারাগ্রাফে পাবো। দ্য রাইটার রেফার্স টু আ গোল্ডেন এজ টু সাজেস্ট দ্যাট, যে ফোর্থ প্যারাগ্রাফে কি করবে, কি করেছিল রাইটার? গোল্ডেন এজের কথা উল্লেখ করেছিল। কেন, কি সাজেস্ট করার জন্য বা কি বোঝানোর জন্য তিনি হচ্ছে গোল্ডেন এজের কথা উল্লেখ করেছিলেন? আচ্ছা 1 2 3, আচ্ছা আমাদের 3 নম্বর প্যারাগ্রাফও হয়ে গেছে, বাট 3 নম্বর প্যারাগ্রাফের আমরা অর্ধেক দেখেছি, যেহেতু বাকিটাও দেখে নিই, আমাদের আরও কোশ্চেন আছে, এগুলো যদি পেয়ে যাই আর কি। ওকে, this is surely an act of exploration and into a world as remote as the author chooses, যে এটা কি এক ধরনের এক্সপ্লোরেশন, যে এটা অবশ্যই এক ধরনের এক্সপ্লোরেশন অ্যান্ড ইনটু আ ওয়ার্ল্ড অ্যাজ রিমোট অ্যাজ দ্য অথর চুজেস, যে এটা হচ্ছে অথর যে চুজ করছে, যে অভ্যন্তরীণ যে এলাকা বা অভ্যন্তরীণ যে প্রবৃত্তি থমাস হার্ডি যে চুজ করছে, এটাকে আরও এক ধরনের অনুসন্ধান, মানুষের ইমোশন যে খুঁজে বের করার জন্য সে একটা প্লেস ব্যবহার করলো, এটাকে এক ধরনের অনুসন্ধান। ওকে, এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং, এখানে কিন্তু আমরা আরেকটা কোশ্চেন টাইপের কিওয়ার্ড পেয়ে গেছি, যে পিটার ফ্লেমিং। এখন আমরা দেখি যে এই আসলে পিটার ফ্লেমিং কি বলছে। Explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved one. যে পিটার ফ্লেমিং কি বিষয়ে কথা বলেছিল, যে একটা সময় বা একটা মোমেন্টের কথা বলেছিল যখন এক্সপ্লোরাররা কি করে, রিটার্ন করে বা ফিরে আসে সেই জায়গায় যেখানে তারা এক্সিস্ট করতো, বা সেই জায়গায় যেখানে তারা ছেড়ে গেছে তাদের পছন্দের মানুষজনকে রেখে বা তাদের কাছের মানুষজনকে রেখে। মোট কথা যে পিটার ফ্লেমিং এক্সপ্লোরারদের পুরাতন জীবনে ফিরে আসা, যে তারা এক জায়গা থেকে এক্সপ্লোর করার জন্য অন্য জায়গায় গিয়েছিল, সেখান থেকে আবার তারা তাদের জায়গায় ফিরে এসেছে, এরকম একটা মোমেন্টের কথা উল্লেখ করেছে। The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background suddenly encounters his other self, a relatively solid figure with a place in the mind of certain people. যে সেই ভ্রমণকারী, দ্য ট্রাভেলার, সেই ভ্রমণকারী যিনি কিনা সপ্তাহ বা মাস ধরে কি করছে, নিজেকে একটা মানে ইরিলেভেন্ট মানে বিদেশি, বা এখানে এলিয়েন বলতে আসলে বিদেশিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যে ইরিলেভেন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক বা মানে সামঞ্জস্যপূর্ণ না, এরকম কিছু। তো যিনি কি করছে, সে নিজেকে দেখছে এমন একটা জায়গায় যেখানে সে আসলে এক্সিস্ট করে না, সেখানে সে একজন বিদেশি হিসেবে নিজেকে দেখেছেন। তারপর হচ্ছে এমন এক লিবারেসলি ওভার আ কান্ট্রি, আচ্ছা ক্রাউলিং লিবারেসলি ওভার আ কান্ট্রি, এমন এক পথে চলেছেন যেখানে তার শিকড়, রুটস মানে শিকড়, বা নো ব্যাকগ্রাউন্ড মানে তার কোনো পরিচিত কেউ নেই বা তার কোনো শিকড়ই সেখানে নাই।
তারপরে কি সাডেনলি সে এনকাউন্টার করলো বা সাডেনলি সে হচ্ছে মুখোমুখি হলো, কিসের মুখোমুখি হলো, আদার সেলফসের মুখোমুখি হলো, যে রিলেটিভলি সলিড ফিগার, যে অপেক্ষাকৃত দৃঢ়, উইথ আ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল, নির্দিষ্ট কিছু মানুষের মনে তার একটা জায়গা হয়ে গেছে, এমন একটা জিনিসে হঠাৎ করে দেখলো। তাহলে এটা যদি আমি বলি যে পিটার ফ্লেমিং যেহেতু আমরা পেয়ে গেছি, তো পিটার ফ্লেমিং আসলে এমন একটা মুভমেন্টের কথা উল্লেখ করেছে যেখানে কিনা এক্সপ্লোরাররা তার নিজের জায়গায় ফিরে এসেছিল। তারপরে সেই সব এক্সপ্লোরার যারা কিনা সপ্তাহ বা মাস ধরে তাদেরকে এমন একটা জায়গায় দেখেছিল সেখানে সবকিছুই তাদের জন্য অপরিচিত। তারপরে এখানে যদি আমি এখন মিলাই, হি রেফার টু দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ, যে এখানে হচ্ছে ট্রান্সপোর্ট, যে কী ধরনের ট্রান্সপোর্ট ইউজ করা হতো সেটা সম্পর্কে বলছে। তো এখানে আসলে পিটার ফ্লেমিং এই ধরনের ট্রান্সপোর্টেশন ব্যাপারে কিছু বলে নাই, সো এটা বাদ। এরপরে যদি আমি দেখি তাহলে হচ্ছে হি ডিসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার আ লং জার্নি, যে সে কি করেছিল, যে ডিসক্রাইব করেছিল যে আফটার লং জার্নির পরে ফিরে আসার একটা ফিলিং বা ফিরে আসার একটা অনুভূতি ডিসক্রাইব করেছিল। তো এইটা আমাদের সাথে মিলে যাচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে এটা বাদ। কারণ হচ্ছে এখানে পিটার ফ্লেমিং আসলে এমন এক ধরনের অভিযাত্রী বা এমন এক ধরনের অনুসন্ধানকারীর কথাই বলেছিল যারা কিনা সপ্তাহ বা মাস জুড়ে এমন একটা জায়গা ছিল সেখানে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড বা তাদের কোনো রুট ছিল না। হঠাৎ করে তারা কি করলো, নিজেদেরকে ফিরে পেল। যখন তারা ফিরে আসলো তখন তারা নিজেদেরকে ফিরে পেল, বা তাদের যে মানুষের মনে যে তাদের একটা জায়গা আছে সে সব কিছু তারা ফিরে পেল। তার মানে তাদের ফিলিংটা তারা মানে এখানে ব্যাখ্যা করা হলো। তো আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপরে আমি যদি দেখি যে এখানে এখনো কিন্তু আমরা রাইটারের এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু পাই নাই। সো আমি আচ্ছা, এখানে কিন্তু আমি আবার এমসিকিউ এর অ্যান্সারও পাইনি, কারণ এমসিকিউ এ স্পষ্টভাবে বলে দেওয়া আছে এটা 4th প্যারাগ্রাফে অ্যান্সারটা পাওয়া যাবে।